সো 2024 সালের নভেম্বর মাসে ক্রিপ্টো মার্কেটে অল্টস কয়েনের উপরে যে বিগ র্যালি এসেছিল সেটা আপনাদের সবারই কম বেশি মনে আছে। সে সময় আমাদের পোর্টফোলিওতে থাকা যে অল্টস কয়েন ছিল তার মধ্যে বেশ কিছু অল্টস কয়েন 2x থেকে 5x দেন তার থেকেও বেশি প্রফিট আমাদের দিয়েছিল। বাট সেই সময় আমরা প্রফিট বুক করা তো দূরের কথা, আমরা আবারও নতুন করে রিইনভেস্টমেন্ট করেছি বহু অল্টস কয়েনের উপরে। তারপরে এই মার্কেটে কিন্তু বড় সড়ো ডাম্প আমরা দেখতে পাই। তো এবার যদি আবার র্যালি আসে তাহলে কি আপনি সেই ভুলগুলি আবারও করবেন? তো আজকের এই ভিডিওতে আপনাকে আমি 5টি পয়েন্টস বলবো, যে পয়েন্টগুলিকে আপনি যদি ফলো না করেন অর্থাৎ না মেনে চলেন তাহলে এই যে 2025-এ যে বিগ র্যালি অর্থাৎ বুল রান আসতে চলেছে, এই বুল রানটা আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে, বাট আপনি লাস্ট অবধি কিন্তু লসে কনভার্ট হয়ে যাবে। আমাদের যে ফার্স্ট পয়েন্ট সেটি হয়েছে প্রফিট হলে বুক করুন। অর্থাৎ আপনার পোর্টফোলিওতে যে অল্টস কয়েনগুলো রয়েছে সেগুলোতে যদি আপনি আপ টু 2x 3x প্রফিট দেখেন তাহলে অতি অবশ্যই আপনি কিন্তু প্রফিট বুক করবেন। এই নয় যে আপনি শুধু প্রফিটটুকুই নিলেন, ক্যাপিটাল রেখে দিলেন, এমন নয়। আপনি একটা স্ট্র্যাটাজিতে সেটাকে বুক করুন, অর্থাৎ আপনার যে ক্যাপিটাল আছে সেটাকেও আপনি তুলে নিলেন, সাথে প্রফিটের কিছু অংশ আপনি বুক করে নিলেন, আর বাকি যে পার্টটা রয়েছে সেটা আপনি একটা ধীরে ধীরে স্ট্র্যাটাজির মাধ্যমে বুক করতে থাকবেন। যে সেকেন্ড পয়েন্ট সেটা হয়েছে ফোমোতে ঢুকবেন না। ক্রিপ্টো মার্কেটে যখন ট্রেন্ড আসে, অল্ট সিজন আসে, তখন আমরা দেখেছি বহু কয়েন 100%, 200%, 300% পাম্প করে যায়। আমরা তখন বুঝতে পারি না যে এই কয়েন আরও বাড়বে, 500, 1000, 2000% বেড়ে যেতে পারে ভেবে আমরা ফোমো বাইং স্টার্ট করি। এটি ভুল করেও করবেন না। আপনি অপেক্ষা করুন সেই কয়েনে পুলব্যাক আসুক, সঠিক এন্ট্রি জোন যদি আবার আসে এন্ট্রি পয়েন্টে, তাহলে আপনি সেই কয়েনে আবার নতুন করে এন্ট্রি নিতে পারেন। বাট ফোমোতে এসে কখনো সেই কয়েনে এন্ট্রি নেবেন না, এটা অনেক বড় ধরনের একটা মিস্টেক। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ভুল ডিসিএ করবেন না। আমরা এই অল্ট সিজনে বুল রানের সময় দেখেছি অনেকে কি করে, কয়েন অনেক হাই প্রাইসে বাই করে নেয়। বাই করার পরে সেই কয়েনে আবার যদি পাম্প আসা স্টার্ট করে বা সেই কয়েন আবারও বাড়তে থাকে, তারা সেখানে ডিসিএ করে। এই ভুলটা কিন্তু একদম করবেন না। এটা যদি করেন তাহলে আপনি সর্বশান্ত হবেন। ডিসিএ করার সঠিক পদ্ধতি বা নিয়ম হয়েছে কারেকশন। অর্থাৎ কোনো কয়েন 100% বেড়ে গেছে, তারপরে সেখান থেকে কারেকশন নিয়েছে 50%, আপনি সেখানে ডিসিএ করতে পারেন। আপনি এই নয় যে কোনো কয়েন 100% বাড়ার পরে সেখান থেকে আরও 10% বেড়েছে বলে আপনি আবার ডিসিএ করলেন, সেখান থেকে আরও 20% বেড়েছে আপনি ডিসিএ করলেন। এইভাবে ডিসিএ করবেন না, তাহলে কিন্তু কয়েন যদি 20%, 50% ডাম্প করে তাহলে আপনার অনেক বড় লস হবে। আমাদের যে 4 নম্বর পয়েন্ট সেটি হচ্ছে ফেক নিউজ এবং ট্র্যাপের থেকে দূরে থাকুন। বুল রান অল্ট সিজনের সময় আমরা কিন্তু দেখেছি মার্কেটে অনেক কয়েনের ওপরে ফেক নিউজ আসে। আপনি অতি অবশ্যই এটা মনে রাখবেন, যখনই কোনো কয়েনের ওপরে বিগ নিউজ আসবে সেই নিউজটাকে আপনি স্টাডি করবেন একটি সঠিক সোর্সের থেকে। যেমন তেমন সোর্সের থেকে পাওয়া নিউজে কান দিয়ে আপনি সেই কয়েন বাইং বা সেলিং করবেন না, এটা অনেক বড় মারাত্মক একটি ভুল। সো আমাদের যে 5 নম্বর পয়েন্ট সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। বাকি যে 4টি পয়েন্ট আমি আপনাদের বললাম, এই 4টি পয়েন্টকে যদি আপনি ফলো করেন, কিন্তু লাস্ট এই 5 নম্বর পয়েন্টকে যদি আপনি ফলো না করেন তাহলে বাকি 4টি পয়েন্টকে ফলো করেও কিন্তু কোনো লাভ নেই। 5 নম্বর পয়েন্টটি হয়েছে আপনাকে গোল সেট করতে হবে। অর্থাৎ অল্ট সিজন বুল রান স্টার্ট হওয়ার সাথে সাথেই আপনার যে নিশ অর্থাৎ গোল, আপনি কি করতে চাইছেন, কতটা প্রফিট করতে চাইছেন, সেটাকে মাইন্ডে সেট করতে হবে। এটা যদি আগে থেকে সেট না থাকে, এটা যদি আগে থেকে আপনি এই নিশটাকে ক্লিয়ার না রাখেন, তাহলে আপনি কিন্তু মার্কেটে যখন দেখবেন হাইপ আসছে, মার্কেটে ট্রেন্ড চলছে, কয়েন একদম রাতারাতি বাড়ছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি প্রফিট বুক করবেন নাকি আরও ইনভেস্টমেন্ট করবেন না কি করবেন, আপনি উতলা হয়ে পড়বেন। এটি কোনো মতেই কিন্তু করা যাবে না। সো বিগত বুলরানগুলোতে এই ভুলগুলি কিন্তু আমি একা নয়, বহু ইনভেস্টাররা করেছিলেন
এবং তার মাসুল কিন্তু তারা দিয়েছিলেন। লাস্ট অবধি চোখে দেখা প্রফিট তারা বুক করতে পারেননি, লসে কনভার্ট হয়ে গেছেন এবং অনেক সময় ধরে তাদের হোল্ড করতে হয়েছে। পরের বুল রানের জন্য অনেকে তো লসে লাস্ট অবধি বেরিয়ে গেছেন। তো আগে থেকেই আপনার গোল সেট করে রাখুন আপনি কতটা প্রফিট করবেন এবং কোন স্ট্র্যাটেজিতে আপনি প্রফিট বুক করবেন। তবু আপনাদের আমি একটু বলে দিচ্ছি, যখনই আপনার পোর্টফোলিওতে আপনি দেখবেন অল ওভার 2x 3x 5x প্রফিট, আপনি সাথে সাথে 50% প্রফিট বুক করে নিন। বাকি 50% যেটা পড়ে রয়েছে সেটাকে টেইল করে করে আপনি কিন্তু প্রফিট বুক করতে পারেন। অর্থাৎ মার্কেট আরও 20% বাড়লো, আপনি কিছুটা অংশ বুক করলেন, আরও 10% বাড়লো, আপনি কিছুটা অংশ বুক করলেন। এভাবে অল ওভার যে আপনার পোর্টফোলিও রয়েছে সেটা অতি অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে প্রফিট বুক করতে থাকবেন। না হলে আপনি কিন্তু দেখতেই থাকবেন, লাস্ট অবধি দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পোর্টফোলিও আবারও লসে চলে গেছে, আর এই লস আর রিকভার হবে না। মিনিমাম 4 বছরের আগে আর বুলরান অল সিজন আসছে না। দেন সেই বুলরান সেই অল সিজনে আপনার পোর্টফোলিওতে থাকা যে কয়েন সেগুলো হয়তোবা এই মার্কেটে আর নাও থাকতে পারে। তো অতি অবশ্যই যে 5টি রুলস আপনাদের আমি বলেছি, এটি নোট ডায়েরি করে রাখুন এবং বারবার এটিকে দেখুন এবং ফলো করুন, মাথায় রাখুন। অতি অবশ্যই বুলরান অল সিজন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই নিয়মগুলিকে যদি না ফলো করেন তাহলে আপনার আবারও অনেক বড় ক্ষতি হতে চলেছে। সো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য টাইম টু টাইম আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। অতি অবশ্যই আমরা সেখানে মার্কেটের সমস্ত আপডেট দিতে থাকি এবং সেখানে ফ্রি অফ কস্টে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখাতে থাকি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।